গুড মর্নিং বন্ধুরা। আজ 6ই এপ্রিল। তো আমি চলে এসেছি লিংথাম যাওয়ার পথে। সিকিমের একটা জায়গায়, সেটা হচ্ছে রেনক। আই লাভ রেনক। দেখো এই রেনকে চলে এসেছি। এখানে একটা সিদ্ধিবিনায়ক মন্দির আছে। এই সিদ্ধিবিনায়ক মন্দিরের কারুকার্য দেখতে চলে এসেছি। তো এই দেখো সেই সিদ্ধিবিনায়ক মন্দির, এই যে সামনে দেখা যাচ্ছে। দেখো তোমরা, এই সিদ্ধিবিনায়ক মন্দিরের কারুকার্য দেখতে চলে এসেছি। দেখো এই যে সিদ্ধিবিনায়ক মন্দিরের, এই যে দেখো তোমরা, এই যে সিদ্ধিবিনায়ক মন্দির। দেখো এই যে এটা সিদ্ধিবিনায়ক মন্দির। দেখো এই যে গণেশের মূর্তি। আর এদিকটা দেখো, এদিকটা এই যে এই সাইডটা দেখো, এই যে বেশ সুন্দর কারুকার্য করা মন্দিরটা। এদিকেও একটা মন্দির আছে, এই যে দেখো। এই যে এটা হচ্ছে বজরংবলীর মূর্তি। এই যে দেখো, এই বজরংবলীর, এই যে বজরংবলীর মূর্তি। আর এই যে সিদ্ধিবিনায়ক মন্দির সব, এই যে দেখো। তো ঠিক আছে। আর এই দেখো মন্দিরের ছবিটা, এই যে এই দেখো তোমরা, এই যে সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিতরের ছবি। এখানে দেখো, এই যে এই দেখো গণেশ মূর্তি, এই দেখো। আর এই চার সাইডের কারুকার্যগুলো দেখো, দারুণ সুন্দর কারুকার্য করা। আর চারদিকে অনেক ছোট 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 গণেশের মূর্তি আছে। আর এই দেখো সুন্দর কারুকার্য করা, এই যে এই দেখো, একেবারে দারুণ একটা অভিজ্ঞতা। এই দেখো, এই যে। আর এদিকেও দেখো অনেকগুলো গণেশের মূর্তি আছে। পুরো জায়গাটা বেশ শান্ত নিরিবিলি, দারুণ লাগছে। তো ঠিক আছে, তোমাদের সিদ্ধিবিনায়ক মন্দির দেখিয়ে দিলাম। এরপরে চলো আরো অন্য সাইট সিন আছে, সেখানে যাব আমরা। এই দেখো ভিতর থেকে কেমন লাগছে।
ঠিক আছে, দেখো তোমরা, এটা সমুদ্র মন্থনের ছবি। দেখো পাশুকি নাক দিয়ে সমুদ্র মন্থন হচ্ছে, সেই ছবিটা এখানে ফুটিয়ে তুলেছে। দেখো তোমরা, এই দেবতারা আর একদিকে অসুররা ধরে মন্থন করছে সমুদ্র থেকে অমৃত তোলার জন্যে। এই মন্থন, এদিকে দেবতা আর এদিকে অসুররা। তো ঠিক আছে, এটা দেখে নাও, আশা করি ভালো লাগবে। দেখো চলে এসেছি মামকিম ভিউ পয়েন্ট, আরিতার যাওয়ার পথে, আরিতার লেক যাওয়ার পথে এই মামকিম ভিউ পয়েন্ট পড়ে। এখানে এখন দেখছি, এখান থেকে আরিতার লেকের দৃশ্য উপভোগ করা যায়, দারুণ লাগে আরিতার লেকটা। তাই যাচ্ছি আমরা মামকিম ভিউ পয়েন্টে। এখান থেকে মামকিম ভিউ পয়েন্টের ছবি নেব, তোমরা দেখতে পাবে। এখানে একটা ক্যাফে আছে, ক্যাফে আছে এখানে একটা, আবার এখানে বলছে ফুল তুলিবেন না, না হলে জরিমানা দিতে হবে। অতএব ফুল তুলবো না আর জরিমানাও দেবো না। দেখি, এই দেখো এই ক্যাফে। তোমাদের যদি কারো চা কফির দরকার হয় খাওয়ার, তো এই ক্যাফেতে খেতে পারো। আমি ক্যাফেতে দাঁড়াচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছি ভিউ পয়েন্টে, এগিয়ে যাচ্ছি। বেশি দূর না, চলেই এসেছি প্রায় ভিউ পয়েন্টে। দেখি কেমন লাগে এখান থেকে আরিতার লেকটা আমার চোখে, বা আমার ঈগলের চোখে। আমার ঈগলের চোখে তোমাদের এই মামকিম ভিউ পয়েন্টের রাস্তাটা কেমন লাগছে জানাবে কমেন্ট করে। দেখো চারিদিকে জঙ্গল, আর কি অপূর্ব দৃশ্য দেখো। একটু সিঁড়িগুলো উঠতে কষ্ট হচ্ছে, খুব খাড়াই সিঁড়ি, আস্তে আস্তে উঠছি ওই জন্যে। তো তোমরাও একটু আস্তে উঠবে, তবে বেশি এজেড পার্সন থাকলে বা বয়স্ক লোক থাকলে না ওঠাই ভালো। আর যাদের হাঁটুর বা কোমরের প্রবলেম আছে তাদের তো আমি উঠতে বারণ করব, না উঠলেই তাদের ভালো। তো যাচ্ছি, দেখি এখান থেকে। দেখো দৃশ্যটা কিন্তু হেভি, প্রচণ্ড দারুণ জায়গা। এই দেখো রাস্তাটাও উপভোগ করার মতো। তোমরা হয়তো বলবে রাস্তার ছবি দেখাচ্ছে কেন, কিন্তু রাস্তার ছবিটাও দেখার মতো। আর সিল্ক রুটের অন্যান্য জিনিস দেখার থেকে রাস্তার ছবিটাই তো উপভোগ করা। আর এখানে কি আছে, এই রাস্তার সৌন্দর্য দেখার জন্যই তো আমরা সিল্ক রুট আসি। একটু দমে টান ধরছে, তবে একটু দাঁড়ালে আবার ঠিক হয়ে যাবে। তো এখানে দেখো, এই যে 10 টাকার এখানে টিকিট আছে, এটা আমরা করে নিলাম। এবারে দেখো, এই যে দেখো ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান থেকে দেখো
এই যে ভিউ পয়েন্টটা দেখো, এখান থেকে আরিতার লেক দেখা যাচ্ছে। এই যে দেখো, কাছে যাব, বাট এখান থেকে তোমরা পাহাড়ের উপর থেকে একবার দেখে নাও লেকটা। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট দারুণ লাগছে এখান থেকে। কাছে যাব, আশা করি আরো সুন্দর লাগবে। আর এখান থেকে দেখো চারিদিকের 360 ভিউটা দেখো কত সুন্দর। বাট ওয়েদারটা অতটা পরিষ্কার নেই, একটু হ্যাজি ওয়েদার আছে, তাই অত পরিষ্কার নয়। দারুণ লাগছে এখান থেকে দেখো, এই যে লেকটা, এখান থেকে লেকটা দারুণ লাগছে। ওই যে ওখানে বোটিংও করা যায় দেখছি। তো যাই, লেকের সামনে গিয়ে তোমাদের দেখাবো লেকে বোটিং করা যায় কিনা। আর এর চারপাশটা একবার দেখে নাও, এই ভিউ পয়েন্টের, এই যে ভিউ পয়েন্টের চারপাশটা একবার দেখে নাও। এই যে ভিউ পয়েন্টের চারপাশটা দেখো। তো ঠিক আছে, এবারে লেকের কাছে গিয়ে তোমাদের দেখাবো। এখান থেকে লেকের ভিউটা তোমরা দেখে নিলে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। ভালো উঠেছিল, ক্লিয়ার ছিল, এদিকটা বেশি ক্লিয়ার হচ্ছে। দেখো যে জুম করে দেখাচ্ছি, একটা এখান থেকে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে তোমাদের যতটা পারলাম জুম করে দেখালাম। তো ঠিক আছে, দেখো তোমরা এই যে মনেস্ট্রির গেট, এটা পেলডেং টয়েড্রুক বারোয়া রিয়ক পালজোর পুনস্ট্রোকেলিন মনেস্ট্রি। বিরাট নাম, বহুত খটোমটো অক্ষর, পড়া মুশকিল। তো দেখো এই মনেস্ট্রির গেট পার হয়ে ভিতরে ঢুকছি, আশা করি ভালো লাগবে। দেখো মনেস্ট্রির গেটটা, এই যে এই যে মনেস্ট্রি দেখো। এই যে মনেস্ট্রির গেট, এই দেখো। দেখো এই যে আমিও ঘুরছি, এই যে দেখো এগুলো এদের ধর্মচক্র। এই দেখো বৌদ্ধদের ধর্মচক্র ঘোরাচ্ছি, এই যে ঘুরিয়ে দিয়েছি, দেখো কেমন ঘুরছে। এই যে কি লেখা আছে পড়া যাচ্ছে না, অংবং চং। এই দেখো মনেস্ট্রিটা,
এই দেখো, আর এই দেখো মূল মনেস্ট্রি যেটা, এটা এখানে, এই যে এখানে মনে হয় ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই। সাধারণত এদের মনেস্ট্রিগুলোর ভিতরে এরা ছবি তুলতে দেয় না, তবুও বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে মূল মনেস্ট্রিটা, এটা মূল মনেস্ট্রি। এই যে মূল মনেস্ট্রির, এই যে, এই যে দেখো বাইরে থেকে যতটা পাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিতরে আর ঢুকবো না, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে, এই যে দেখো মূল মনেস্ট্রি, এটা বাইরে থেকেই ফটো নিতে হবে, ভিতরে ঢুকে ফটো নেওয়া যাবে না। তো ঠিক আছে, তোমাদের মনেস্ট্রি দেখিয়ে দিলাম। দেখো এই যে হ্যালো লামপোকরি, এই দেখো হ্যালো লামপোকরি, এই যে হ্যালো ল্যাম্পোকরি লেক বা লামপোকরি লেক, যেটাই বলো। দেখো তোমরা, আর এই দেখো, এটা একবার দেখো, এই যে দেখো একবার লেকটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো লামপোকরি, আর কত মাছ দেখো, অনেক মাছ আছে লেকে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা জানি না, এই দেখো বড় বড় মাছ আছে, এই যে অনেক মাছ, একেবারে গিজগিজ করছে, ছোট বড় অনেক মাছ। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখি কতটা যাওয়া যায়। এই দেখো হাঁস চড়ছে আবার লেকে, আর এই দেখো অনেক অর্নামেন্টাল ফিশও আছে, সঙ্গে অন্যান্য ফিশও আছে, সব বড় বড় মাছও রয়েছে, কিন্তু পরিমাণে অনেক, অনেক মাছ। আর এই লেকটার সৌন্দর্য দেখো একবার, অনেকটা ইংরাজি এস অক্ষরের মতো লেকটা দেখতে, একেবারে গোলও নয়, আবার আয়তকারও নয়, আবার বর্গক্ষেত্রাকারও নয়, আবার ত্রিভুজাকারও নয়, অনেকটা ঠিক ইংরাজি এস অক্ষরের মতো দেখতে লেকটা শেপ। কিন্তু জল অনেক কম রয়েছে লেকে, খুব বেশি জল নেই, কিন্তু মাছ অনেক আছে, জলের হাফ মাছ, প্রচুর মাছ ঘোরাফেরা করছে। কিছু কিছু অর্নামেন্টাল ফিশ গুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কালার মাছগুলো, বাট অন্যান্য মাছও অনেক আছে। দেখো এই যে দেখো লেকটা, খুবই ভালো। এই দেখো আবার ওই দিক থেকে এদিকটা আবার এদিকে বেঁকে চলে গেছে, এই দেখো এখান থেকে এখানে বোটিং হচ্ছে, দেখো ওই যে বোট চলছে, এই যে ওই দেখো দূরে বোট চলছে, কাজে এখানে বোটিং এর ব্যবস্থা আছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বোটিং করতে পারো, বোটিং এর ব্যবস্থা রয়েছে এখানে।
কাজী এখানে এলে তোমাদের সময় কেটে যাবে অনেক। সময় অনেক কেটে যাবে তোমাদের। দেখো এই যে বোর্ডিং হচ্ছে, প্যাডেল বোর্ড, মোটর বোর্ড নেই অবশ্য, সবই প্যাডেল বোর্ড। এখানে মোটামুটি 4টে দেখা যাচ্ছে, 1 2 3 4টে বোর্ড দেখা যাচ্ছে, প্যাডেল বোর্ড। আর ওই দেখো দূরে মাখিম ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, ওখান থেকে আগে তোমাদের দেখালাম লেকটার সৌন্দর্য, ওই মাখিম ভিউ পয়েন্ট থেকে, ওটা মাখিম ভিউ পয়েন্ট। আর এখান থেকে দেখো নিচে থেকে লেকটা দেখাচ্ছি, এটা নিচে থেকে লেকটা, কাজেই দারুণ সুন্দর। দেখো বোর্ডিং করলে আরো ভালো লাগবে। হ্যাঁ দেখো চলে এসেছি রংলি বাজার। এই দেখো এটা হচ্ছে রংলি বাজার, সিল্ক রুটের প্রবেশদ্বার যাকে বলতে পারো। এখান থেকেই পারমিট করতে হয় সিল্ক রুটে যাওয়ার জন্য, আর এখান থেকেই সিল্ক রুট আরম্ভ। তো এই দেখো রংলি বাজার, যা কিছু সিল্ক রুটের কেনাকাটা থাকে সব কিছু এই রংলি বাজার থেকে কিনে নিতে হয়। রংলি বাজার থেকে কিনে এবারে সিল্ক রুটে যায়, কারণ উপরে আর বেশি কিছু পাওয়া যায় না। যার যা শীত বস্ত্র লাগে, খাওয়ার কোনো জিনিস লাগলে তোমরা সবসময় এই রংলি বাজার থেকে কিনে নেবে, কেমন? আর এখানে দেখো অনেক কিছু পাওয়া যায়, এইসব সব কিছু এখানে গাড়ি এসে দাঁড়ায়, এখান থেকে পারমিট বানায়, পারমিট বানিয়ে যায় সিল্ক রুটের উদ্দেশ্যে। যার শীত বস্ত্র যারা আনো না তারা এখান থেকে তোমরা কিনে নিতে পারো। দেখো এখানে অনেক বড় বড় দোকান আছে, আরো কিছু সুভেনিয়ারের দোকান আছে, গিফটের আইটেম আছে, এই সব দোকান আছে চারদিকে। এই দেখো এই দেখো এই দেখো সব দোকানগুলো। এখানে একটা এটা রংলি মার্কেট। হ্যাঁ এই রংলি মার্কেট থেকে এখানে অনেক কিছু পাওয়া যায়, সব কিছু তোমরা সব কিনে নিতে পারো। আর এখান থেকে এবারে আমাদের সিল্ক রুট জার্নি মেন আরম্ভ হবে। এবারে এখান থেকে আমরা সিল্ক রুটের উদ্দেশ্যে রওনা হব। তো ঠিক আছে, এবারে আমাদের যে হোমস্টে আছে, চলো এখান থেকে আমরা প্রথমে আজকে হোমস্টে থাকবো, কালকে সকালে জুলুক যাব। তো রাখছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।